সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। এতএব কলিতে নাহি তপ যজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের জ্ঞান তত্ত্ব দিয়েছেন। তাই ভগবদ গীতা হচ্ছে আমাদের জ্ঞান শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত ভক্তি শাস্ত্র, চৈতন্য চরিতামৃত রস শাস্ত্র। এই শাস্ত্রটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে মানুষের প্রথম জ্ঞানের দরকার। জ্ঞান যদি না থাকে তাহলে কর্মটা ভালো হবে না। জ্ঞানের দ্বারাতেই ভালো মন্দ বিচার করা হয়। এই জন্য দাপর যুগের অন্তিম ভাগে এসে কুরুক্ষেত্রের যুদ্ধের অবতারণা করে শ্রীকৃষ্ণ একটা বিশেষ মুহূর্তে বিশেষ কথা বলেছিলেন, যেটাকে গীতা বলা হয়। মানে শ্রীকৃষ্ণ যাহা গীত করেছেন তাহাকে গীতা বলা হচ্ছে। এই জন্য আগে গীতা অধ্যয়ন করে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তারপরে জ্ঞান যখন পরিপুষ্ট হবে তখন আমরা যে কোনো কর্ম করব, সেই কর্মটা অতি উত্তম। জ্ঞান হওয়ার পরে ভক্তির দরকার, কারণ কলিযুগের ভক্তি বিনা অন্য কোনো ভাবে মুক্তির কোনো উপায় নেই। কারণ কলিজীবকে অতি সহজে মুক্ত করার জন্য এই জগতে হরিনাম করিতে পছার, আপনি হইলেন প্রভু গৌর অবতার। আমার রাধা কৃষ্ণ দুই দেহ একীভূত হয়ে গৌর হয়েছেন। কেন হয়েছেন? এই জগতে হরিনাম প্রচার করে এই নামের দ্বারাতে হরিহত জীবকে মুক্ত করার জন্য তিনি এবার হরিনাম নিয়ে চলে এলেন। এসে কি করলেন? এই নাম প্রবর্তন করলেন। এই নাম সংকীর্তন আমার মহাপ্রভু এনেছেন এবং মহাপ্রভুই শ্রীবাস সঙ্গনে এই হরিনামের প্রচার আগে করেছেন। কারণ কলিজীবকে কোন তপস্যা দ্বারাতে মুক্ত করা সম্ভব নয়। একটা সহজ পদ্ধতির প্রয়োজন। এই জন্য এবারের ধর্মটাকে বলা হয় অনর্পিত চরিঞ্চিরাত। মানে যে ধর্মটা কোনোদিন কোনো কালে কোনো মনন্তরে কোনো গল্পে কোনো যুগে প্রকাশ করা হয়নি, কাউকে দেওয়া হয়নি, কেউ তত্ত্বটা জানতো না। কারণ যে তত্ত্বটা তিনি জগতে জানান না, সেই তত্ত্বটা জগৎ জানতে পারে না। এই হরিনাম তত্ত্ব এবারের ধর্ম, এবারের ইষ্ট দেবতার নাম 60,000 মুনি ঋষি ধ্যানের দ্বারাতে জানতে পারে। মানে কলিতে কি ধর্ম হবে, কোন নামে হবে, সেই ইষ্ট দেবতাটা কে হবে? 60,000 মুনি ঋষি জানার চেষ্টা করেছিলেন, কিন্তু জানতে পারেনি। তখন তারা সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাগত হলেন, ব্রহ্মাকে আহ্বান করলেন। ব্রহ্মা আসলেন, 60,000 মুনি ঋষি জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মদেব, কলিতে ধর্ম কি হবে? কলির মানুষের
গতি কি হবে, ইষ্ট দেবতার নাম কি হবে। তখন ব্রহ্মা বলেছিলেন এই তত্ত্বটা আমার জানা নেই, তাই আমি বলতে পারছি না। যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন, যিনি সর্বপ্রথম নারায়ণ দর্শন করেছেন, বৈকুণ্ঠ দর্শন করেছেন, চতুর্শ্লোকী ভাগবত পেয়েছেন, তিনি বলছেন আমি জানি না, তাহলে কে জানে? ব্রহ্মা বলছেন এই তত্ত্বটা জানার জন্য একজন শুদ্ধ ভক্তের প্রয়োজন। ভক্তের কাছে চলে যান। ভক্ত কোথায় পাওয়া যায়? মানে কোন ভক্তে তত্ত্ব বলতে পারে? আমরা তো চিনতে পারছি না, কারণ আপনার উপরে তো কোনো ভক্ত নেই, আপনি যেখানে পারেন না, তাহলে এমন কে ভক্ত আছে সে কথাটা জানতে পারে আর বলতে পারে? ব্রহ্মা বলেছিলেন আমি একটা উপায় করে দিতে পারি। উপায়টা কি? যে আমি একটা চক্র নেমি ছুঁড়ে মারব, এই চক্র নেমিটা যেদিকে যাবে আপনারাও সেই দিকে যাবে, আর এই চক্রটা যেখানে পতিত হবে সেই জায়গাটা সংস্কার করে সেখানে একটা যজ্ঞ করতে হবে। আর এই যজ্ঞের উদ্দেশ্য একজন কৃষ্ণ ভক্ত। যজ্ঞের সময়সীমা 1000 বছর। আমি এটা বলতে পারি, আপনারা যদি 1000 বছর যজ্ঞ করতে পারেন, তাহলে 1000-এর ভিতরে একজন কৃষ্ণ ভক্ত অবশ্যই আসবে। তাকে জিজ্ঞাসা করবেন, সে সব বলে দিবে। পারবেন? 1000 বছর। মুনি ঋষিরা বললেন আমরা পারবো। আমরা এটা জানার জন্য 1000 না, যদি আরো বেশি সময় লাগে তবুও তত্ত্বটা জানতে চাই। এখন বিষয়টা চিন্তা করে দেখুন, আপনি গুরু ধরেছেন, তত্ত্ব জানতে চান, যদি গুরুদেব কিছু তত্ত্ব বলে দেয়, গুরুদেব আমার তো এখন সময় নেই, হ্যাঁ পরে শিখে নিব। একটা তত্ত্ব জানার জন্য কত সময় লাগে? মুনি ঋষিরা 1000 বছর, সময়টাকে বলছে কোনো ব্যাপার নয়, আমরা অবশ্যই পারব। জানতে হলে ধৈর্যের দরকার, মনের দরকার, স্থিরতার দরকার, ভক্তির দরকার। চঞ্চল মনে কোনো কিছু জানা যায় না, কারণ ভাগবত বলছে তত্ত্ব জেনে বোঝে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ। মানে যারা তত্ত্ব জানে না তারা অকারণে মারা যায়। এই জন্য তত্ত্ব জেনে ভজন করতে হয়। এই ব্রহ্মার আদেশে মুনি ঋষিরা যজ্ঞ করেছিল নৈমিষ অরণ্যে। ভজন 60,000, একটা দুটা নয়, কয়েক হাজার নয়, 60,000। একটা কথা জানা, ধর্মটা কি হবে, নামটা কি হবে, উদ্দেশ্য যদি ভালো হয় সময় বেশি দিন লাগে না। তাই মাত্র যজ্ঞ শুরু হইবার 12 দিনের মাথায় একজন কৃষ্ণ ভক্ত এসে হাজির হয়ে গেলেন। সেই উগ্র শ্রবা সুতমণি, সেই সুতমণিকে একটা উপরে বেশাসন দিলেন, উপরে বসতে দিলেন একটা 16 বৎসরের বালক, ছোট্ট একটা বালক। সেই বালকটাকে উপরে বসতে দিয়েছেন, আর মুনি ঋষিরা নিচে বসেছে। এইবার বসে জিজ্ঞাসা করলেন, আপনি বলুন কলিকালের ধর্ম কি হবে, কি নামে ধর্ম হবে, সেই ইষ্ট দেবতা কে হবে, সেই দেবতার নাম কি হবে, মানে
ধর্মটা কেমন হবে? তখন এই উগ্রশ্রবা সুতমণি সেই 60,000 মুনি ঋষির কাছে এই ধর্মটা কি হবে সে কথাটা বলেছিল। আর এই কথাটা বলার পূর্বে তিনি কিছু কলির বৃত্তান্ত বলেছিলেন, যে কলিকালের মানুষের স্বভাবটা কেমন হবে। আগে তো ওটা জানা দরকার। বলছে, হে মুনি ঋষিগণ, কলিকালে মানুষের স্বভাব হবে পরনিন্দা পরচর্চা থাকবে রত। এটার স্বভাবটা হবে নিন্দুকি, মনটা হবে চঞ্চল, কামাসক্ত, মানে কামনায় বাসনায় জর্জরিত হবে। এদের মনে স্থিরতা থাকবে না, অস্থির ভাবাপন্ন হবে, এক জায়গায় বেশি সময় বসে থাকবে না, বহিরঙ্গ ভালোবাসায় মত্ত হবে, ভগবানের কথা শুনতে যাবে না। কথাটা বুঝতে পারছেন? মানে প্রথম যে কথাটা বলা হচ্ছে যে মানে আমরা ভগবানের কথা শুনতে যাব না, চাইবটা কি? আমরা চাইব বহিরঙ্গ, বহিরঙ্গ যে আনন্দ সেদিকে মন ছুটে যাবে। এখানে ডেস্ক বাজাবেন, নিমন্ত্রণ লাগবে না, সবাই এসে ভরে যাবে। এখানে গীতা ভাগবত দিবেন, এখানে কেউ আসবে না। ওটাকে বলে বহিরঙ্গ এবং অন্তরঙ্গ ভালোবাসা। মানে গোবিন্দের সঙ্গে আমাদের ভালোবাসাটা অন্তরঙ্গ, আর ওই ভালোবাসা বহিরঙ্গ। ওই ভালোবাসার মত্ত হবে জীব। হে মুনি ঋষিগণ, কলিকালে মায়েরা হবে মুকুরা। ও মায়েরা, মুকুরা বুঝো? মুকুরা, মুকুরা বুঝো? মুকুরা মানে কলিকালে মা হবে মুকুরা। এই কথা ঋগ্বেদে বলেছে, বৃহন্নারদীয় পুরাণের আত্মীশ্রদ্ধায়ও বলেছে। কি বলেছে? যে কলিকালের মায়েদের মুখ মানে বেশি হবে, একটা বললে 10টা উত্তর দিবে। তাই সুতমণি বললেন, হে মুনি ঋষিগণ, এই কলিকালে মায়েদেরকে বেশি ভালোবাসা দিতে হবে, ওদেরকে বেশি কথা বলা যাবে না। মানে বেশি কথা বললে ওরা আরো বেশি বলবে। ওদেরকে ভালোবাসা দিয়ে আয়ত্তে রাখতে হবে, শাসন করা যাবে না। কারণ এই কলিকাল শাসনের যুগ না, এটা ভালোবাসার যুগ। এই কথাটা আমার মহাপ্রভু বলেছিলেন যে এবার আমি ভালোবাসা দিয়ে জীবকে ভালো করিব, শাসন করতে যাব না, অস্ত্র ধারণ করব না, কাউকে আমি আঘাত করব না, শুধু ভালোবাসা দিব আর প্রেম দিব, আর কিচ্ছু দিব না। আমি এই দিয়ে আমি জীবকে ভালো করিব। এই নামের মধ্যে ভক্তি এবং প্রেম মিশ্রণ করে আমি করি হত জীবকে, এই নামের দ্বারাতে আমি মুক্ত করে দেব। এই জন্য কলিকালের ভগবান অস্ত্র ধরে নাই। অন্য যুগের অবতার যারা এসেছে তারা কিন্তু অস্ত্র ধারণ করেছে, কাউকে না কাউকে মেরেছে, কিন্তু মহাপ্রভু কাউকে মারেননি। তিনি প্রেমের অবতার। এই জন্য এই যুগে শাসন করা যাবে না, এমনকি নিজের সন্তানকেও নয়। যারা সন্তানকে শাসন করেন ওদের সন্তান আরো নষ্ট হয়ে যাবে, কথা মানবে না, জিদ করে বাড়িতে চলে যাবে। এটা কলিকাল। আগে দেখুন, যদি বয়োজ্যেষ্ঠরা অন্য বাড়ির ছেলে মেয়েকে ধমক দিত, দৌড়ে বাড়ি চলে যেত। আর এখন নিজের ছেলেকে ধমক দিয়ে দেখেন তো কটা কথা শুনতে হয়। বেশি বললে এই বাড়ি ঘড়ি ছেড়ে দিব, মা বাবা লাগবে না, ও বাড়িও আমার লাগে না, হ্যাঁ চলে যাবে বাড়ি থেকে। তাই শাসন করা যাবে না। হে মুনি ঋষিগণ,
আরো কিছু কথা আছে। মানুষের লজ্জা শরম থাকবে না। লজ্জা এবং শরম, ওটা বুঝেন? লজ্জা শরম বুঝেন? ওই লজ্জা শরম থাকবে না। যা খুশি তাই বলবে আর যা খুশি তাই করবে। মানুষ এই যে মায়েরা ঘুমটা দিবে না, ঘুমটা উঠে যাবে। দিন দিন মানুষ কাটো হবে, আয়ু দিন দিন কমে যাবে। হে মুনি ঋষিগণ, একটা মানুষ 16 বৎসরে মারা যাবে, তার আয়ুটা 16 বৎসর পর্যন্ত দাঁড়াবে। 16 বৎসরে মানুষ মৃত্যুবরণ করবে। 4 বৎসরে মা হবে, 7 বছরে বাবা হবে, আর 16 বছরে জীবন শেষ হবে। কথাটা বুঝতেছেন? এখনো যারা ভজন করেন না, চুপ করে বসে আছেন, দিন দিন কিন্তু সময় কমে যাচ্ছে। মানুষের ধারণ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। হঠাৎ করে ভালো মানুষ পরে মৃত্যুবরণ করবে, ওটা দিন দিন বাড়তে থাকবে। এই যে মুনি ঋষি, ওরা কিন্তু ভয় পাচ্ছে। ওরা কেন ভয় পাচ্ছে? কারণ সবই তো খারাপ, ভালো কি? হে সুতমণি, জীবের যদি এমন হয় তাহলে ওদের গতিটা কি হবে? এ থেকে কি করে মুক্তি লাভ করবে? শেষ কথাটা বলেছিলেন, হে মুনি ঋষিগণ, ভয় করবেন না, একটা ভালো খবর আছে। মানে একটা ব্যবস্থা আছে ভালো। সব কথা খারাপ, ভয় পাচ্ছেন না। এবার তত্ত্বটা শুনুন। কলিকালে ভজন হবে কৃষ্ণ নামে। কৃষ্ণ হবে ইষ্ট দেবতা, আর কৃষ্ণ নামই হবে কলিকালের ভজন। যারা কৃষ্ণ নাম গ্রহণ করবে, কৃষ্ণ নাম জপ করবে, এরা সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করবে, আর কোন বিপদেই ওদের কাছে আসতে পারবে। মানে সব কথা বলে শেষ কথা বলেছেন এটা। বিপদ যতই হোক, কিন্তু ব্যবস্থাটা ভালো। হে কলিকাল, তুমি ধন্য, কারণ তুমি যে সুন্দর ব্যবস্থা এনেছ, ওটা কেউ আনতে পারেনি। কলিকাল কিন্তু খারাপ না, ভালো। কারণ কলিকালে ভজনটা সহজ। অন্য যুগে ভজন ছিল কঠিন, আয়ু ছিল বেশি, কিন্তু ভজন ছিল কষ্টসাধ্য। আর এবারের ভজন আরাম। এই যে আরাম করে বসেছেন, তাই বসতে চান না, শুনতে চান না, থাকতে চান না, উঠে চলে যাচ্ছেন। এত আরামের ভজন পেয়েও আমরা ভজন করতে পারছি না। কলিকালের ধর্ম এত সুন্দর, যা দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা আফসোস করেছিলেন। তিনি আফসোস করে বলেছিলেন যে, হে গোবিন্দ, তুমি যদি আমাকে ব্রহ্মা না বানিয়ে মানুষ বানাতে অতি উত্তম হতো, তাহলে আমি তোমাকে ধরতে পারতাম, ধরার সুযোগটা পেতাম। কিন্তু আমি ব্রহ্মা, তোমাকে ধরার সুযোগ পাই না, কারণ আমার অনেক দায়িত্ব দিয়ে তুমি বসিয়ে রেখেছো, আর মানুষকে সুযোগ করে দিয়ে তোমাকে ধরার ব্যবস্থা করে দিয়েছো। এই জন্য পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বলা হয়। কারণ মানুষই একমাত্র ঈশ্বর প্রাপ্তি হতে পারে, ঈশ্বরের কাছে চলে যেতে পারে, নিত্য লীলায় চলে যেতে পারে, ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে। এটা অন্য কোনো প্রাণী পারে না। এই জন্য কলিকালের ধর্মটা নাম সংকীর্তন। এবার ওই যজ্ঞ নয়, নাম যজ্ঞের দ্বারাতে ধর্ম হবে। এই নাম যে শ্রবণ করবে, সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করবে। মানে নামই হবে মূল, মানে মূল ধর্ম।
এই জন্য এই নামকে বলা হয় মহামন্ত্র। মানে সমস্ত মন্ত্রের উঠতে হচ্ছে মহামন্ত্র। এই কীর্তনের আয়োজন, মানে আয়োজন যারা করবে তারাও ধন্য, যারা শ্রবণ করবে তারাও ধন্য, যারা অর্থ দিয়ে সাহায্য করবে তারাও ধন্য, যারা প্রসাদের ব্যবস্থা করবে তারাও ধন্য, যারা প্রসাদ গ্রহণ করবে তারাও ধন্য। এখানে অনেক সুযোগ, দর্শনেও লাভ হবে। একটা নাম যজ্ঞে অনেক সাধুগুরু বৈষ্ণব আসবে। সুতমণি বললেন, হে মুনি ঋষিগণ, ওই নাম যজ্ঞে যখন সাধুগুরু বৈষ্ণবরা আসবেন আর ভক্ত এসে যখন ওই সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করবে, দর্শন করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। দর্শনে পাপ ক্ষয় হয়ে যাবে। ভাবটা যখন ক্ষয় হবে, নামের আকর্ষণ বেড়ে যাবে। আর নামে আকর্ষণ যত বাড়বে ততই তার কল্যাণ হবে। কারণ সনাতন গোস্বামীকে মহাপ্রভু একটা সহজ কথা বলেছিলেন। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর কাছে যে অতি সহজে ধর্ম কিসে হয়? একেবারে সহজ। তখন মহাপ্রভু বলেছিলেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে বড় ধর্ম নাহি সনাতন। হ্যাঁ সনাতন, এই তিনটা হলো কলির মূল ধর্ম। জীবকে দয়া করতে হবে, আর নামে রুচি বাড়াতে হবে। নামে যদি মজে মন, কৃষ্ণ দিবে দর্শন। যদি নামের মধ্যে কারো মন মজে যায়, তাহলে কৃষ্ণ এই নাম থেকে বেরিয়ে না দর্শন দিয়ে দিবেন। মানে কীর্তন থেকে আপনি কৃষ্ণ নিয়ে বাড়ি যেতে পারবেন। তিনি আদি পুরাণে নারদকে বলেছিলেন, হে নারদ, আমার কথা ভাবিতে ভাবিতে, আমার নাম নিতে নিতে, আমার নাম জপ করিতে করিতে, আমার নাম শ্রবণ করিতে করিতে, আমার মুখ মাধুরী দর্শন করিতে করিতে যদি কোনো ভক্ত দুপুটা নয়নের জল আমাকে দেয়, সেই ভক্তের কাছে আমি জনমের মতো বিক্রি হয়ে যাব। একেবারে সস্তা হয়ে গেলেন। দুপুটা নয়নের জলের কাছে তিনি বিক্রি হয়ে যাবেন। তাই নাম যজ্ঞে আসবেন, দুপুটা নয়নের জল দিয়ে যাবেন। সদায় করে যান, কিছু নিয়ে যান। এই জন্য নীরবে নিস্তব্ধে নাম দর্শন শ্রবণ কীর্তন দর্শন করতে থাকবেন আর নীরব থাকবেন। ভক্তিটা নীরবে একটু সময় দেন। ভাগবত বলছে বেশি সময় নয়। যদি কোনো ব্যক্তি 48 মিনিট পর্যন্ত তার ভক্তিটাকে নিবেদন করতে পারে, তাহলে 48 মিনিটের ভিতরে সে গোবিন্দকে কিনে নিতে পারে। কথাটা বোঝা গেল? কয়েকদিন বসে থাকতে হবে না।